একটা প্রশ্ন করি, আপনি ব্যাংকে টাকা রাখেন? রাখেন তো, ভালো কথা। কিন্তু আপনি কি জানেন এই টাকা আপনাকে ধীরে ধীরে ফকির বানাচ্ছে? ইয়েস, এক্স্যাক্টলি দিস। আজকের ভিডিওটা শেষ না করা পর্যন্ত কোথাও যাবেন না, কারণ আজকে যেটা শুনবেন এটা কেউ আপনাকে শেখায়নি। ব্যাংক নিয়ে ভুল ধারণা। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে ব্যাংকে টাকা রাখো, ভবিষ্যৎ সেফ। ব্যাংকে টাকা রাখো, রিস্ক নেই। ব্যাংকে টাকা রাখো, শান্তিতে ঘুমাও। বাট ওয়েট, ব্যাংক কি সত্যিই আপনাকে ধনী বানানোর জায়গা? না, ব্যাংক হলো টাকা রাখার জায়গা, টাকা বাড়ানোর জায়গা না। এখন মন দিয়ে শোনেন, আজ ১০০ টাকায় আপনি যা কিনছেন, ৫ বছর পরে সেই জিনিস কিনতে লাগবে ১৫০ টাকা। এগুলোকে ইংলিশে বলে ইনফ্লেশন, মানে টাকার ভ্যালু ধীরে ধীরে মারা যাচ্ছে, সাইলেন্ট ডেথ। ব্যাংকের সুদ বনাম বাস্তবতা। ব্যাংক আপনাকে দেয় ৫%, ৬%, মাঝে মাঝে ৭%, কিন্তু বাজার বাড়ে ১০%, ১২%, কখনো ১৫%। এখন বলেন আপনি লাভে আছেন? না, আপনি ক্ষতিতে আছেন, শুধু আপনি বুঝতে পারছেন না। এগুলোকেই বলে সাইলেন্ট লস, চুপচাপ লোকসান। গল্প, রাহিম খুব ভালো মানুষ, প্রতি মাসে ২০,০০০ টাকা ব্যাংকে জমা রাখে। ৫ বছর পরে রাহিমের ব্যাংকে অনেক টাকা, কিন্তু রাহিম এখন আগের মতো জিনিস কিনতে পারে না, কারণ তার টাকার সংখ্যা বেড়েছে কিন্তু ভ্যালু কমেছে। এটাই বাস্তবতা। আরেক গল্প, করিম। এবার করিমের কথা শুনুন। করিম সব টাকা ব্যাংকে রাখে না, সে কিছু টাকা রাখে এমার্জেন্সির জন্য, আর বাকি টাকা নিজের উপর খরচ করে, স্কিল শেখে, ছোট কাজ শুরু করে। এইগুলোকে ইংলিশে বলে ইনভেস্ট ইন ইউর সেলফ। ৫ বছর পরে রাহিমের টাকা আছে কিন্তু ভয় আছে, করিমের টাকা আছে, সাথে স্কিল আছে, ইনকাম আছে, কনফিডেন্স আছে। বলুন তো কে এগিয়ে? ব্যাংক নিয়ে কঠিন সত্য, ব্যাংক খারাপ না, ব্যাংক দরকার, কিন্তু সব টাকা ব্যাংকে রাখা সবচেয়ে বড় ভুল। কারণ ব্যাংক আপনাকে ধনী বানায় না, ব্যাংক বানায় নিজেদের ধনী। মানুষের সবচেয়ে বড় ভুল, মানুষ ভাবে একদিন বড় অঙ্কের টাকা জমবে, কিন্তু মানুষ ভাবে না এই টাকাটা কাজ করবে কিভাবে। আপনি যদি শুধু জমান আর জমান আর জমান কিন্তু শিখেন না, তাহলে আপনি টাকাওয়ালা ফকির। রিচ ইন নাম্বারস, পুয়ার ইন লাইফ। কি করা উচিত খুব ক্লিয়ার। শুনুন, আমি বলছি না ব্যাংক ছেড়ে দিন, আমি বলছি ৬ মাসের খরচ ব্যাংকে রাখুন, নিজের স্কিলে ইনভেস্ট করুন, আয়ের নতুন রাস্তা বানান। কারণ আজকের দুনিয়ায় একটা ইনকাম সবচেয়ে বড় রিস্ক। হালকাবাগি, চাকরি যাবে, ব্যবসা বন্ধ হবে, দুনিয়া বদলাবে, কিন্তু স্কিল থাকলে আপনি আবার দাঁড়াবেন। নো স্কিল মিন্স নো কন্ট্রোল। শেষে শুধু একটা প্রশ্ন, আপনি কি ব্যাংকে টাকা রেখে ধীরে ধীরে ফকির হচ্ছেন? আজ না বুঝলে কাল বাজার আপনাকে জোরে জোরে বুঝিয়ে দেবে। সো থিঙ্ক স্মার্ট, ডোন্ট জাস্ট সেভ মানি, মেক মানি স্মার্ট।